হ্যালো, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো 44 সাইজের সিমিজ কাটিং এবং সেলাই ভিডিও। এই ভিডিও দেখলে আপনি খুব সহজে আপনার সিমিজটি সেলাই করে নিতে পারেন। এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। 2 পার্ট একসাথে কাটিং করলে সিমিজটি একটু লম্বা ছোট হবে, তাই আমি এক পার্ট করে কাটিং করে নেব। প্রথমে কাপড়টি এক সাইডে পরিমাণ অনুযায়ী মেপে নেব। এখানে আমি 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং লম্বা নিয়েছি 39 ইঞ্চি। এখানে একসাথে কাটিং করলে লম্বা হবে 37 ইঞ্চি। এবার আমি স্কেলের সাহায্যে মার্জিন করে নেব এবং গলার জন্য 3 ইঞ্চিতে মার্জিন করে নেব। কাঁধের জন্য আমি 3.5 ইঞ্চিতে মার্জিন করে নেব আর মহলের জন্য 7 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার আমি 44 ইঞ্চি বডির জন্য 11.5 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে মার্জিন করে নিয়েছি। এরপর 4 কোণা করে মার্জিন করে আমি এর মহলটি শেপটি মার্জিন করে নেব। গলার জন্য আমি 6 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং আমি গলাটি ভালোভাবে মার্জিন করে নেব। উপরে থেকে ফাড়ার জন্য আমি 20 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। সেলাইয়ের সময় 19 ইঞ্চি মার্জিন করে সেলাই করে নেবেন, বেশি লম্বা করে রাখবেন না। এবং কোমরের জন্য আমি 11.5 ইঞ্চি থেকে বেশিতে মার্জিন করে নিয়েছি এবং কোমরের জন্য 11.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এরপর আমি প্রথম পার্টটি কাটিং করে নেব। এখানে পার্টের নিচের অংশটি বেশি গেরটি বড় রাখবেন না। প্রথম পার্টটি কাটিং করার পর এবার আমি দ্বিতীয় পার্টটি কাটিং করে নেব। দ্বিতীয় পার্টটি কাটিং করার সময় ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে গলার জন্য কাটা অংশটি বাস করে নিয়েছি। এরপর আমি এর উপর প্রথম পার্টটি বসিয়ে কাটিং করে নেব। সিমিজটি সেলাইয়ের সময় প্রথমে আমি কাঁধের অংশটি জোড়া দিয়ে সেলাই করে নেব। এরপর আমি গলাটি সেলাই করে নেব। প্রথমে সাইডের অংশে পেঁচিয়ে এরপর আমি একটু করে কাটিং করে নেব। এভাবে অবশ্যই কাটিং করে নিতে হবে, না হলে সুন্দরভাবে পেঁচানো হবে না। একইভাবে আমি গলাতে এভাবে একটু করে কাটিং করে পেঁচিয়ে গলাতে সেলাই করে নেব এবং হাতার অংশটিও এভাবে আমি সেলাই করে নেব। সিমিজগুলো সেলাই করার সময় অবশ্যই বডি অংশ থেকে একটু সামান্য বড় করে সেলাই করে নেবেন, কারণ এই কাপড়গুলো ধোয়ার পর অনেকটা ছোট হয়ে যায়। এই সিমিজটা মূলত 42 থেকে একটু বড়, তাই আমি 44 সাইজে সেলাই করে নিয়েছি।
হাতার অংশটি সেলাই হয়ে গেলে এবার আমি মার্জিন করে সেলাই করে নেব। এবার নিচে ফাড়ার অংশ সেলাই করে নেব। ফাড়ার অংশটি মোটা করে সেলাই করে নিচ্ছি। সিমিজ সেলাইয়ের সময় নিচের অংশ কেটে বেশি বড় করে রাখবেন না, কারণ বড় রাখলে কামিজ পরার পরও সিমিজের অংশটি দেখা যাবে। একইভাবে আমি দুই সাইডের অংশ সেলাই করে নেব। এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।